বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় জব প্রত্যাশী ভাই বোনেরা, আজ আমরা জানবো কিভাবে ভগ্নাংশের ছোট বড় নির্ণয় করা যায়। এখানে নিচের কোন ভগ্নাংশ ছোট? এই অঙ্কটি এসেছিল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক 2020 সাল তৃতীয় ধাপ। এখানে অপশন দেওয়া আছে ক, খ, গ, ঘ। যদি আমরা ভাগ করতে যাই তাহলে আমাদের অনেক সময় লাগবে। এই জন্য আমরা যে কাজটি করব, যে প্রথমে একটা ভগ্নাংশ লিখলাম 2/5। এরপরে আরেকটি আমরা ভগ্নাংশ লিখব 4/9। এখন এই প্রথম ভগ্নাংশের লব, দ্বিতীয় ভগ্নাংশের হর, আমরা এই দুটোকে আমরা গুণ করব। তাহলে গুণ করলে কত হয়? 9 দুগুণ 18। এরপরে আমরা প্রথম ভগ্নাংশের হর, দ্বিতীয় ভগ্নাংশের লব, লব কত আছে? 4। এই দুটো গুণ করবে। 4 5 20। যে 9 দ্বারা 2 কে গুণ করলাম, 9 দুগুণ 18। 5 দ্বারা 4 কে গুণ করলাম, 4 5 20। তাহলে 18 হচ্ছে ছোট, 20 হচ্ছে বড়। তাহলে আমরা চিহ্নিত করলাম 18, তারপরে এখানে করলাম কি আমরা লেস দেন, তারপরে 20 আসবে। তার মানে যেহেতু 18 ছোট, তার মানে হচ্ছে 2/5। এই ভগ্নাংশটি হচ্ছে ছোট। এরপরে আমরা যে কাজটি করব, পরের ভগ্নাংশটি নিব, লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হর আমরা গুণ করব। তাহলে গুণ করলে কত হবে? 3 দুগুণ 6। আমরা প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের লব আমরা গুণ করব। 5 কে 5। তাহলে এখানে দেখা যাচ্ছে 6 বড়, 5 হচ্ছে ছোট। আমরা চিহ্নিত করলাম 6 বড়, 5 ছোট। তার মানে যেহেতু 5 ছোট, তার মানে 1/3 এই ভগ্নাংশটি হচ্ছে ছোট আর কি। এখন এটার সাথে আমরা ঘ নম্বর যে অপশনটা দেওয়া আছে 3/7, 3/7 আমরা নিব। আমরা একই নিয়মে এটা আমরা গুণ করব। যদি গুণ করি 7 কে 7, এই 3 3 9। যেহেতু 7 ছোট, 9 হচ্ছে বড়। যেহেতু 7 ছোট, তার মানে ভগ্নাংশটি আসছে আমাদের কত? 1/3। তার মানে সবচেয়ে ছোট ভগ্নাংশ হচ্ছে 1/3। আমরা এভাবে আমরা অসংখ্য অঙ্ক আমরা সমাধান করতে পারবো, যা বিশেষ সহ বিভিন্ন জব পরীক্ষায় একটি অঙ্ক সর্বদা থেকে যায়। আরেকটি অঙ্ক আমরা লক্ষ্য করি, নিচের কোনটি সবচেয়ে ছোট সংখ্যা? এখানে বলেছে নিচের কোনটি সবচেয়ে ছোট সংখ্যা। অঙ্কটি এসেছিল 41তম বিসিএস। আমরা আগের ব্যাখ্যার মতো আমরা ব্যাখ্যাটি বিশ্লেষণ করব। প্রথমে আমরা লিখলাম 18/36। আমরা আমাদের গুণের সুবিধার জন্য আমরা এটা কাটাকাটি করে নিব। 18 কে 18, 18 দুগুণ 36, তার মানে 1/2। এরপর আমরা খ নম্বর অপশনটি যেটা ছিল, যে ভগ্নাংশটি দেওয়া ছিল, আমরা সেটা লিখলাম 5/3। আমরা পূর্বের নিয়মে প্রথম ভগ্নাংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হর আমরা গুণ করব। গুণ করলে কত আসে? 3 কে 3। এরপর আমরা প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের লব আমরা গুণ করব। তাহলে 5 দুগুণ 10। তাহলে 3 ছোট, 5 10 হচ্ছে বড়। তাহলে 3 লেস দেন 10। যেহেতু 3 ছোট, 3 এর ভগ্নাংশটি ছিল 1/2। তার মানে হচ্ছে 1/2 এই ভগ্নাংশটি হচ্ছে ছোট ভগ্নাংশ। এখন আমরা অপর যে অপশনটা ছিল 16/31, 16/31 আমরা সেম নিয়মে যদি আমরা গুণ করি, তাহলে এটা হচ্ছে 31 কে 31, আর এদিকে গুণ করলে হবে 16 দুগুণ 32। তারপর 32 বড়, 31 ছোট। তাহলে এখানে আমরা লেস দেন দিলাম। তার মানে হচ্ছে 1/2 এই ভগ্নাংশটি হচ্ছে ছোট। এরপরে আমরা আরেকটি অপশন আছে 4/12। আমরা পূর্বের নিয়মে আমরা যদি গুণ করি, তাহলে 12 কে 12, এখানে 4 দুগুণ 8। তার মানে এখানে গুণ করলে 8 হচ্ছে ছোট হলো, 12 হচ্ছে বড় সংখ্যা হলো। তার মানে 12 এই দিক দিয়ে গ্রেটার দেন 8। তার মানে 8 ছোট, 12 হচ্ছে বড়। যেহেতু 8 ছোট, সুতরাং ছোট ভগ্নাংশটি আসলো 8/12। তাহলে সঠিক উত্তর হচ্ছে 8/12।